বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। রচনায় খুররমজাহ মুরাদ, অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান। সূচিপত্র ২. চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য, কল্যাণ কামনা, আত্মত্যাগ, আদল বা সুবিচার, ইহসান বা সদাচরণ, রহমত, মার্জনা, নির্ভরতা, মূল্যোপলব্ধি। পৃষ্ঠা ২৩। ২. চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য। ইসলাম পারস্পরিক সম্পর্কের যে মান নির্ধারণ করেছে তাকে কায়েম ও বজায় রাখার জন্যে আল্লাহ এবং তার রাসূল পারস্পরিক অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি বিধিবিধানও তৈরি করে দিয়েছেন। সেই বিধিবিধানকে অনুসরণ করে এ সম্পর্ককে অনায়াসে দ্বীন ইসলামের অভীষ্ট মানে উন্নীত করা যেতে পারে। এ বিধিবিধানের ভিত্তি কতিপয় মৌলিক বিষয়ের উপর স্থাপিত। এগুলো যদি মানুষ তার নৈতিক জীবনে গ্রহণ ও অনুসরণ করে, তাহলে ওই অধিকার ও মর্যাদা সম্পর্কিত প্রতিটি জিনিসই এই মৌলিক গুণরাজির স্বাভাবিক পরিণতি হিসেবে প্রকাশ পেতে থাকবে। অন্য কথায় বলা যায়, এই গুণরাজি এক একটি কর্তব্য পালন এবং এক একটি মর্যাদা লাভের জন্যে মানুষের ভেতর থেকে ক্রমাগত তাগিদ ও দাবি জানাতে থাকবে। এর ফলে প্রতি পদক্ষেপেই সদুপদেশ বা সতর্কবাণীর প্রয়োজন হবে না। এই গুণরাজের মধ্যে সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কল্যাণ কামনা। ১. কল্যাণ কামনা। হাদিস শরীফে কল্যাণ কামনার জন্যে নসিহাতুন শব্দটি ব্যবহৃত হয়েছে। এ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, আদ-দীনু আন-নসিহা সালাসা। দিন হচ্ছে নিছক কল্যাণ কামনা। এ বাক্যটি তিনি একসঙ্গে ৩ বার উচ্চারণ করেছেন। মুসলিম শরীফ। এরপর অধিকতর ব্যাখ্যা হিসেবে যাদের প্রতি কল্যাণ কামনা করা উচিত তাদের কথা উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে সাধারণ মুসলমানদের কথাও উল্লেখ রয়েছে। পৃষ্ঠা ২৪। এভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবীদের কাছ থেকে সাধারণ মুসলমানদের জন্যে কল্যাণ কামনার তথা নসিহত বায়াত গ্রহণ করেন। আভিধানিক অর্থের আলোকে এ শব্দটির তাৎপর্য হচ্ছে এই যে সম্পর্কের ভেতর কোনো ভেজাল বা ত্রুটি না থেকে যায়। অন্য কথায় এই গুণটি আমরা এভাবে নির্ধারণ করতে পারি যে মানুষ তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চিন্তায় সর্বদা প্রভাবান্বিত থাকবে। তারই মঙ্গল সাধনের জন্যে প্রতিটি মুহূর্ত অস্থির ও উদ্গ্রীব থাকবে। তারই উপকার করার জন্যে সর্বতোভাবে চেষ্টা করবে। তার কোনো ক্ষতি বা কষ্ট স্বীকার করবে না, বরং দিন ও দুনিয়াবি যে কোনো দিক দিয়ে সম্ভব তার সাহায্য করার প্রয়াস পাবে। এ কল্যাণ কামনার প্রকৃত মানদণ্ড হচ্ছে যে মানুষ তার নিজের জন্যে যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যে ঠিক তাই পছন্দ করবে। কারণ মানুষ কখনো তার আপন অকল্যাণ কামনা করতে পারে না, বরং নিজের জন্যে সে যতটুকু সম্ভব ফায়দা, কল্যাণ ও মঙ্গল বিধানেই সচেষ্ট থাকে। নিজের অধিকারের বেলায় সে এতটুকু ক্ষতি স্বীকার করতে পারে না। নিজের ফায়দার জন্যে সময় ও অর্থ ব্যয় করতে কার্পণ্য করে না। নিজের অনিষ্টের কথা সে শুনতে পারে না। নিজের বেইজ্জতি কখনো বরদাস্ত করতে পারে না, বরং নিজের জন্যে সে সর্বাধিক পরিমাণ সুযোগ সুবিধা পেতে আগ্রহী। অতএব কল্যাণ কামনার মানে হচ্ছে এই যে মানব চরিত্রে উল্লেখিত গুণসমূহ পয়দা হতে হবে এবং সে নিজের জন্যে যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যেও ঠিক তাই পছন্দ করবে। এমনই ধারায় তার আচার আচরণ বিকাশ লাভ করতে থাকবে। মুমিনের এ চারিত্রিক বৈশিষ্ট্যকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এক আবশ্যিক শর্ত বলে উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যে মহান সত্তার হাতে আমার জান নিবদ্ধ তার কসম, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ করবে। বুখারী ও মুসলিম। আনাম। এভাবে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ৬টি গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলা হয়েছে। তার মধ্যে এ কল্যাণ কামনাকে একটি হাদিসে নিম্নোক্ত রূপে বিবৃত করা হয়েছে। পৃষ্ঠা ২৫। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ। অর্থাৎ সে আপন ভাইয়ের কল্যাণ কামনা করে, সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত।
নিসাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্য এক হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে যে মুসলমানের প্রতি মুসলমানের 6টি অধিকার রয়েছে। তার একটি হচ্ছে এই, ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্যে যা পছন্দ করে তার জন্যেও তাই পছন্দ করে। তিরমিজি ফাবিসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরও সামনে এগিয়ে আমরা দেখতে পাব কল্যাণ কামনার এই গুণটির ভেতর কত অধিকার ও মর্যাদা নিহিত রয়েছে, যা সরাসরি এর অনিবার্য দাবি হিসেবেই এসে পড়ে। 2. আত্মত্যাগ তথা ইসার। একজন মুসলমান যখন তার ভাইয়ের জন্যে শুধু নিজের মতোই পছন্দ করে না, বরং তাকে নিজের ওপর অগ্রাধিকার দেয়, তখন তার এই গুণটিকেই বলা হয় ইসার বা আত্মত্যাগ। এটি হচ্ছে দ্বিতীয় মৌলিক গুণ। ইসার শব্দটি আসারুন থেকে নির্গত হয়েছে। এর মানে হচ্ছে পা ফেলা বা অগ্রাধিকার দেয়া, অর্থাৎ মুসলমান তার ভাইয়ের কল্যাণ ও মঙ্গল চিন্তাকে নিজের কল্যাণ ও মঙ্গলের উপর অগ্রাধিকার দেবে, নিজের প্রয়োজনকে মুলতবি রেখে অন্যের প্রয়োজন মেটাবে, নিজে কষ্ট স্বীকার করে অন্যকে আরাম দেবে, নিজে ক্ষুধার্ত থেকে অন্যের ক্ষুণ্ণিবৃত্তি করবে, নিজের জন্যে দরকার হলে স্বভাব প্রকৃতির প্রতিকূল জিনিস মেনে নেবে, কিন্তু স্বীয় ভাইয়ের দিলকে যথাসম্ভব অপ্রীতিকর অবস্থা থেকে রক্ষা করবে। বস্তুত এ হচ্ছে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য। এটা সবার কাছ থেকে আশা করা যায় না, কারণ এর ভিত্তিমূলে কোনো অধিকার বা কর্তব্য নির্ধারণ করে দেয়া হয়নি। অবশ্য এর ভিত্তিতে অপরিসীম চারিত্রিক মহত্বের কথা বিবৃত হয়েছে। পৃষ্ঠা 26। এই আত্মত্যাগ সর্বপ্রথম প্রয়োজন সীমার মধ্যে হওয়া উচিত, তারপর আরাম আয়েশের ক্ষেত্রে এবং সর্বশেষ স্বভাব প্রকৃতির ক্ষেত্রে। এ সর্বশেষ জিনিসটি বিশেষ গুরুত্বপূর্ণ। মানুষ স্বভাবতই বিভিন্ন প্রকৃতির, সেহেতু তাদের আকাঙ্ক্ষা ও চাহিদাও বিভিন্ন রূপ। এমতাবস্থায় প্রতিটি মানুষই যদি তার প্রকৃতির চাহিদার ওপর অনড় হয়ে থাকে, তাহলে মানব সমাজ ভেঙে চুরমার হয়ে যেতে বাধ্য। পক্ষান্তরে সে যদি অন্যের রুচি, পছন্দ, ঝোঁক, প্রবণতাকে অগ্রাধিকার দিতে শেখে, তাহলে অত্যন্ত চমৎকার ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। এ আত্মত্যাগেরই উচ্চতর পর্যায় হচ্ছে নিজে অভাব, অনটন ও দুরবস্থার মধ্যে থেকে আপন ভাইয়ের প্রয়োজনকে নিজের প্রয়োজনের চাইতে অগ্রাধিকার দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের জীবন এ ধরনেরই ঘটনাবলিতে পরিপূর্ণ। আল কোরআনেও তাদের এই গুণটির প্রশংসা করা হয়েছে এবং তারা নিজের উপর অন্যান্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, যদিও তারা রয়েছে অনটনের মধ্যে। সূরা হাশর আয়াত 9। বস্তুত নিজেদের অভাব অনটন সত্ত্বেও আনসারগণ যেভাবে মুহাজির ভাইদের অভ্যর্থনা করেছে এবং নিজেদের মধ্যে তাদেরকে স্থান দিয়েছে, তা নিঃসন্দেহে আত্মত্যাগের আদর্শ দৃষ্টান্ত। উপরোক্ত আয়াতের শানে নুজুল হিসেবে হজরত আবু তালহা আনসারীর একটি ঘটনার কথা উল্লেখ করা হয়। ঘটনাটি থেকে এর একটি চমৎকার উদাহরণ পাওয়া যায়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ক্ষুধার্ত লোক এলো। তখন তার গৃহে কোনো খাবার ছিল না। তিনি বললেন, যে ব্যক্তি আজ রাতে এই লোকটিকে মেহমান হিসেবে রাখবে, আল্লাহ তার প্রতি করুণা বর্ষণ করবেন। হজরত আবু তালহা লোকটিকে নিজের ঘরে নিয়ে গেলেন, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীর কাছ থেকে জানতে পারলেন যে ঘরে শুধু মেহমানের পেট ভরার মতো খাবারই আছে। তিনি বললেন, ছেলে মেয়েদের খাইয়ে বাতি নিভিয়ে দাও, আমরা উভয়ে সারা রাত অভুক্ত থাকব। অবশ্য মেহমান বুঝতে পারবে যে আমরাও খাচ্ছি। অবশেষে তারা তাই করলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার এ সদ আচরণে অত্যন্ত খুশি হয়েছেন এবং সেই সঙ্গে এই আয়াতটি পড়ে শোনালেন। বুখারী ও মুসলিম। এ তো হচ্ছে আর্থিক অনটনের মধ্যে আত্মত্যাগের দৃষ্টান্ত, কিন্তু এর চাইতেও চমৎকার ঘটনা হচ্ছে এক জিহাদের, যাকে আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা বলা যায়। ঘটনাটি হচ্ছে এই। পৃষ্ঠা 27। যুদ্ধের ময়দানে একজন আহত লোকের কাছে পানি নিয়ে যাওয়া হলো। ঠিক সে মুহূর্তে নিকট থেকে অপর একজন লোকের আর্তনাদ শোনা গেল। প্রথম লোকটি বলল, ওই লোকটির কাছে আগে নিয়ে যাও। দ্বিতীয় লোকটির কাছে গিয়ে পৌঁছলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবং সে মুমূর্ষ অবস্থায়ও লোকটি নিজের সঙ্গীর প্রয়োজনকে অগ্রাধিকার দিল। এভাবে ষষ্ঠ ব্যক্তি পর্যন্ত একই অবস্থার পুনরাবৃত্তি ঘটল এবং প্রত্যেকেই নিজের উপর অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে লাগল। কিন্তু ষষ্ঠ ব্যক্তির কাছে গিয়ে দেখা গেল
তার জীবন প্রদীপ ইতিমধ্যে নিভে গেছে। এভাবে প্রথম লোকটির কাছে ফিরে আসতে আসতে একে একে সবারই জীবন অবসান হল। আত্মত্যাগের অন্য একটি অর্থ হচ্ছে নিজে অপেক্ষাকৃত নিম্নমানের জিনিসে তুষ্ট থাকা এবং নিজের সাথীকে উৎকৃষ্ট জিনিস দান করা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি দুটি মেসওয়াক কাটলেন। তার একটি ছিল সোজা এবং অপরটি বাঁকা। তার সঙ্গে একজন সাহাবী ছিলেন। তিনি সোজা মেসওয়াকটি তাঁকে দিলেন এবং বাঁকাটি রাখলেন নিজে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ভালো এবং আপনার জন্য উত্তম। তিনি বললেন, কেউ যদি কোনো ব্যক্তির সঙ্গে 1 ঘন্টা পরিমাণও সংস্রব রাখে তবে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে, এ লোকটি কি সংস্রবকালীন হক আদায়ের প্রতি লক্ষ্য রেখেছে কিংবা তাকে নষ্ট করেছে? কিমিয়ায়ে সাআদাত। বস্তুত আত্মত্যাগ যে সংস্রবেরও একটি হক, এ দ্বারা তার প্রতি ইশারা করা হয়েছে। 3. আদল বা সুবিচার। চরিত্রের দুটো গুরুত্বপূর্ণ মৌলিক গুণ হচ্ছে আদল ও ইহসান। মুমিন যদি এ গুণ দুটো অনুসরণ করে তাহলে শুধু সম্পর্ক ছেদের কোনো কারণেই মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই নয়, বরং সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে উঠবে। পৃষ্ঠা 28। তাই এ গুণ দুটো সম্পর্কে আল্লাহ তাআলা আদেশসূচক ভঙ্গিতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা আদল ও ইহসানের ওপর অবিচল থাকার নির্দেশ দিচ্ছেন। সূরা নাহল আয়াত 9। এখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এ বাচন ভঙ্গিটি বিশেষভাবে লক্ষণীয়। আদল সম্পর্কিত ধারণার মধ্যে দুটো মৌলিক সত্য নিহিত রয়েছে। প্রথমত, লোকদের অধিকারের বেলায় সমতা ও ভারসাম্য বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের অধিকার স্বাধীন ও নিরপেক্ষভাবে বুঝে দিতে হবে। আর আদলের নির্দেশ এর দাবি এই যে প্রতিটি লোকের নৈতিক, সামাজিক, তামাদ্দুনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত প্রাপ্যাধিকারকে পূর্ণ ঈমানদারির সঙ্গে আদায় করতে হবে। অর্থাৎ একজন মুসলমান তার ভাইয়ের সকল শরীয়তসম্মত প্রাপ্যাধিকার আদায় করবে, শরীয়তের ইচ্ছা অনুযায়ী নিজের প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, শরীয়তের দাবি অনুযায়ী আচরণ করবে, শরীয়তের নির্দেশ অনুসারে ব্যবহার করবে। কেননা শরীয়তের মধ্যেই আদলের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ এবং সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। এবং আমি তাদের তথা রাসূলদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও মানদণ্ড এবং ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সূরা হাদিদ আয়াত 25। অনুরূপভাবে শরীয়ত এটাও দাবি করে যে কারো কাছ থেকে অনিষ্টকারিতার বদলা নিতে হলে যতটুকু অনিষ্ট করা হয়েছে ততটুকুই নেবে। যে ব্যক্তি এর চাইতে সামনে অগ্রসর হল সে আদলেরই বিরুদ্ধাচরণ করল। আদলের বিস্তৃত ব্যাখ্যা ও পূর্ণাঙ্গ ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বিবৃত হয়েছে। উক্ত হাদিসে আল্লাহর তরফ থেকে নির্দেশিত 9টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে এই, কালিমাতুল আদলি ফিল গদাবি ওয়ার রিদয়। পৃষ্ঠা 29। গজবের অবস্থা হোক আর সন্তুষ্টির, যে কোনো অবস্থায় আদলের বাণীর উপর কায়েম থাকো। প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ চরিত্রের বুনিয়াদী লক্ষণ এই যে মানুষের অন্তঃকরণের অবস্থা যাই হোক, সে আদলের পথ থেকে বিচ্যুত হবে না। তার ভেতর এতটা চরিত্রবল থাকতে হবে যে তার ভাইয়ের সাথে তার যতই মনোমালিন্য বা মন কষাকষি থাকুক না কেন, নিজের কায় কারবার ও আচার ব্যবহারকে সে শরীয়তের মানদণ্ড থেকে বিচ্যুত হতে দেবে না। এ আদলেরই পরবর্তী জিনিস হচ্ছে ইহসান। এটি আদলের চাইতে বাড়তি একটা জিনিস। ইহসান বা সদাচরণ। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইহসানের গুরুত্ব আদলের চাইতেও বেশি। আদলকে যদি সম্পর্কের ভিত্তি বলা যায়, তবে ইহসান হচ্ছে তার সৌন্দর্য ও পূর্ণতা। আদল যদি সম্পর্ককে অপ্রীতি ও তিক্ততা থেকে রক্ষা করে, তবে ইহসান তাতে মাধুর্য ও সম্প্রীতির সৃষ্টি করে। বস্তুত প্রত্যেক পক্ষই কেবল সম্পর্কের ন্যূনতম মানটুকু পরিমাপ করে দেখতে থাকবে, আর প্রাপ্যাধিকারে এতটুকু কম ও অন্যের দেয়া অধিকারে এতটুকু বেশি স্বীকার করবে না। নিছক এতটুকু ভিত্তির ওপরই কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না। এমন সাদাসিধা সম্পর্কের ফলে সংঘর্ষ হয়তো বাঁধবে না, কিন্তু ভালোবাসা, আত্মত্যাগ, নৈতিকতা ও শুভাকাঙ্ক্ষার যে নিয়ামতগুলো জীবনে আনন্দ ও মাধুর্যের সৃষ্টি করে, তা থেকে সে বঞ্চিত হবে। কারণ এ নিয়ামতগুলো অর্জিত হয়
ইহসান তথা সদাচরণ, অকৃপণ ব্যবহার, সহানুভূতিশীলতা, শুভাকাঙ্ক্ষা, খোশ মেজাজ, ক্ষমাশীলতা, পারস্পরিক শিষ্টাচার, সৌজন্যবোধ, অন্যকে অধিকারের চাইতে বেশি দেয়া এবং নিজে অধিকারের চাইতে কম নিয়ে তুষ্ট থাকা ইত্যাকার গুণরাজি থেকে। এই ইহসানের ধারণাও 9টি বিষয় সমন্বিত হাদিসে 3টি বিষয়কে পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট করে তোলে। আন আসিলা মান কতআনি ওয়া আতি মান হারামানি ওয়া আফু আম্মান যালামানি। পৃষ্ঠা 30। যে ব্যক্তি আমার থেকে বিচ্ছিন্ন হবে আমি তার সঙ্গে যুক্ত হব, যে আমাকে অধিকার থেকে বঞ্চিত করবে আমি তাকে তার অধিকার বুঝিয়ে দেব, এবং যে আমার উপর জুলুম করবে আমি তাকে মার্জনা করে দেব। সূরা রাদ আয়াত 22। অর্থাৎ চরিত্রের এ গুণটি দাবি করে যে মানুষ শুধু তার ভাইয়ের ন্যায় ও পুণ্যের বদলা অধিকতর ন্যায় ও পুণ্যের দ্বারাই দেবে তাই নয়, বরং সে অন্যায় করলেও তার জবাব ন্যায়ের দ্বারাই দেবে। তারা অন্যায় ও পাপকে ন্যায় ও পুণ্যের দ্বারা নিরসন করে থাকে। সূরা কাসাস আয়াত 54। 4. রহমত। এ 4টি গুণের পর পঞ্চম জিনিসটির জন্যে আমি রহমত শব্দটি ব্যবহার করব। অবশ্য এর জন্যে আরও বহু পরিভাষা ব্যবহৃত হয়েছে। আমি রহমত শব্দটি এজন্যে ব্যবহার করছি যে খোদ আল্লাহ তাআলাই মুসলমানদের পারস্পরিক সম্পর্কের চিত্র আঁকবার জন্যে এ শব্দটি বেছে নিয়েছেন। এটা তার অর্থের ব্যাপকতার দিকেই অঙ্গুলি নির্দেশ করে। আল্লাহর রসুল মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীগণ কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরে রহমশীল। সূরা ফাতহ আয়াত 29। এ গুণটিকে সঠিকভাবে বুঝবার জন্যে আমরা একে হৃদয়ের নম্রতা ও কোমলতা বলে উল্লেখ করতে পারি। এর ফলে ব্যক্তির আচরণে তার ভাইয়ের জন্যে গভীর ভালোবাসা, স্নেহপ্রীতি, দয়া দরদ ও ব্যাকুলতা প্রকাশ পেয়ে থাকে। তার দ্বারা তার ভাইয়ের মনে অনুপরিমাণ কষ্ট বা আঘাত লাগবার কল্পনাও তার পক্ষে বেদনাদায়ক ব্যাপার। এ রহমতের গুণই ব্যক্তিকে জনপ্রিয় করে তোলে এবং সাধারণ লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান গুণরাজির মধ্যে এটিকে কোরআন একটি অন্যতম গুণ বলে উল্লেখ করেছে এবং দাওয়াত ও সংগঠনের ব্যাপারে এর কয়েকটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে। নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের ভেতর থেকেই নবী এসেছেন। তোমরা কোনো কষ্ট পেলে ভারাক্রান্ত হয়ে পড়েন। তোমাদের কল্যাণের জন্যে তিনি সর্বদা উদ্গ্রীব এবং মুমিনের প্রতি অতীব দয়াশীল ও মেহেরবান। সূরা তওবা আয়াত 128। সূরা আল ইমরানে বলা হয়েছে যে আপনার হৃদয় যদি কোমল না হতো তাহলে লোকেরা কখনো আপনার কাছে ঘেঁষত না। আর দিলের এ কোমলতা আল্লাহ তাআলারই রহমত। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্যে নরম দিল ও সহৃদয়বান হয়েছেন। যদি বদমেজাজি ও কঠিন হৃদয়ের হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। সূরা আল ইমরান আয়াত 159। ইমানের স্বতঃস্ফূর্ত পরিণতি হচ্ছে প্রেম প্রীতি, আর প্রেম প্রীতি ও কঠিন হৃদয় কখনো একত্রিত হতে পারে না। তাই একজন মুমিন যখন প্রেমিক হয় তখন স্বভাবতই সে নম্র স্বভাবের হয়, নতুবা তার ইমানে কোনো কল্যাণ নেই। এ সত্যের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নরূপ আলোকপাত করেছেন: আল মুমিনু মালাফুন ওয়ালা খায়রা ফীমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। আহমদ ও বাইহাকি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি না কাউকে ভালোবাসে আর না কেউ তাকে ভালোবাসে তার ভেতর কোনো কল্যাণ নেই। আহমদ, বাইহাকি, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 32। আর এজন্যই বলা হয়েছে মাই ইউহরামুর রিফকু ইউহরামুল খায়র। যে ব্যক্তি কোমল স্বভাব থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত। মুসলিম শরীফ। এ কথারই বিস্তৃত ব্যাখ্যা হচ্ছে এই যে মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তিকে নম্র স্বভাব থেকে তার অংশ দেয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকেও তার অংশ দেয়া হয়েছে। শরহে সুন্নাহ হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন জান্নাতি লোকের ভেতর থেকে একজনের কথা উল্লেখ করেন। লোকটি তার আত্মীয় স্বজন এবং সাধারণ মুসলমানদের প্রতি অতীব দয়ার্দ্র ও সহানুভূতিশীল ছিল।
রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবিন ওয়া মুসলিম। বস্তুত যে ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি রহম করে না তার চেয়ে হতভাগ্য আর কেউ নয়, কারণ আখিরাতে সে খোদার রহমত থেকে বঞ্চিত হবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি রহমত করে তার জন্যে আল্লাহর রহমতও অনিবার্য হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা তুনজাউর রহমাতু ইল্লা মিন শাকিয়্যি। রহমত কারো থেকে ছিনিয়ে নেওয়া হয় না, কেবল হতভাগ্য ছাড়া। আরও বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। যারা রহম করে রহমান তাদের প্রতি রহম করেন। তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো যেন আসমানবাসী তোমাদের প্রতি রহম করেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা 33। এই রহমত ও নম্রতারই দুটো ভিন্ন দিকের প্রকাশ ঘটে ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। এ দুটো জিনিস উল্লেখ করা হয়েছে নিম্নোক্ত ভাষায়, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি রহম তথা স্নেহ এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন মুসলমান তার ভাইয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে নম্র প্রকৃতির হয়ে থাকে এবং সম্ভাব্য সকল উপায়ে তার দিলকে খুশি রাখা, তাকে কষ্ট পেতে না দেয়া এবং তার প্রতিটি ন্যায়সঙ্গত দাবি পূরণ করার জন্যে সে আপ্রাণ চেষ্টা করে থাকে। এ বিষয়টিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দৃষ্টান্ত দ্বারা বুঝিয়েছেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল জামাল ইন কিদা ইন কাদা ওয়া ইন উনিখা আলা সখরাতিন ইস্তানাখ। মুমিন ব্যক্তি সেই উটের ন্যায় সহিষ্ণু ও সহৃদয় হয়ে থাকে যার নাকে পতর পরিহিত, তাকে আকর্ষণ করলে আকৃষ্ট হয় আর পাথরের ওপর বসানো হলে বসে পড়ে। তিরমিজি শরীফ। কোরআন মজিদ অত্যন্ত সংক্ষেপে এর সমগ্র বিষয়টি বর্ণনা করেছে। তারা মুমিনদের প্রতি বিনয় নম্র হবে। সূরা মায়েদা আয়াত 54। প্রকৃতপক্ষে এ রহমতের গুণটি মানবিক সম্পর্কের ভেতর নতুন প্রাণ চেতনার সঞ্চার করে, তার সৌন্দর্য ও সৌন্দর্যকে পূর্ণত্ব দান করে। এক ব্যক্তি যদি একবার এ রহমতের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে তবে তার দিলকে ওই সম্পর্ক যার মাধ্যমে সে এ নিয়ামত লাভ করেছে তাকে ছিন্ন করার জন্যে সম্মত করানো খুবই কঠিন ব্যাপার হয়ে পড়ে। পৃষ্ঠা 34। 5. মার্জনা আফুউন। মার্জনা অর্থ ক্ষমা করে দেয়া। অবশ্য এ অর্থের ভেতর থেকে পৃথক পৃথকভাবে অনেক বিষয় সামিল হয়ে থাকে, যেমন ক্রোধ দমন, ধৈর্য স্থৈর্য, সহিষ্ণুতা ইত্যাদি। কিন্তু এ গুণটির সাথে ওগুলোর যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই ওগুলোকে আমরা এরই অন্তর্ভুক্ত করে নিচ্ছি। যখন দুজন লোকের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তখন প্রত্যেকের দ্বারা স্বভাবতই এমন কিছু না কিছু ব্যাপার ঘটে যা অন্যের পক্ষে অপ্রীতিকর, তিক্ত, কষ্টদায়ক ও দুঃখজনক। এর কোনোটা তার মনে ক্রোধের সঞ্চার করে, আবার কোনোটা তাকে আইনসঙ্গত প্রতিশোধ গ্রহণেরও অধিকার দেয়। কিন্তু এমনই ধরনের পরিস্থিতিতে ভালোবাসাই বিজয়ী হোক, প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও তা থেকে তারা বিরত থাকুক এবং তারা মার্জনা ও ক্ষমাশীলতার নীতি অনুসরণ করুক। একটি প্রেম ভালোবাসার সম্পর্ক তার স্থিতিশীলতার জন্যে এটাই দাবি করে। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চরিত্রগুণ। এজন্য আল্লাহ তাআলা তাকে বহু জায়গায় নসিহত করেছেন, খুজিল আফওয়া, নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো। সূরা আরাফ আয়াত 199। আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্যে মাগফিরাত কামনা করুন। সূরা আল ইমরান আয়াত 159। মুসলমানদেরকে তাকওয়ার গুণাবলী শিখাতে গিয়ে এও বলা হয়েছে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। সূরা আল ইমরান আয়াত 134। কোনো মানুষ যখন কষ্ট পায় অথবা তার কোনো ক্ষতি সাধন হয় তখন সর্বপ্রথম ক্রোধই তার মন মগজকে আচ্ছন্ন করার প্রয়াস পায়।
আর ক্রোধ যদি তার দিলকে দিমাগকে অধিকার করতে পারে তাহলে মার্জনা তো দূরের কথা, সে এমন সব অস্বাভাবিক কাণ্ড করে বসে যে ভবিষ্যতের সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের আশাই তিরোহিত হয়ে যায়। পৃষ্ঠা ৩৫। এ কারণেই সর্বপ্রথম নিজের ক্রোধকে হজম করার বিষয়ে প্রত্যেকের চিন্তা করা উচিত। মানুষ যদি এ সম্পর্কে শান্ত মস্তিষ্কে চিন্তা করার অবকাশ পায় আর তারপর মার্জনার নীতি অনুসরণ নাও করে, তবু অন্তত সে আদলের সীমা লঙ্ঘন করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধের অনিষ্টকারিতা সম্পর্কে বিভিন্ন সময়ে সতর্কবাণী উচ্চারণ করে একে দমন করবার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল গদাবা লা ইউফসিদুল ঈমানা কামা ইউফসিদুস সিবরুল আসাল। নিশ্চয়ই ক্রোধ ঈমানকে এমনইভাবে নষ্ট করে দেয় যেমন বিষাক্ত ওষুধ মধুকে নষ্ট করে। বাইহাকি। মা তাজাররা আবদুন আফদলু ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন জুরআতি গায়জিন ইয়াকযিমুহা ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর সন্তুষ্টির জন্যে যে ক্রোধের ঢোক গলাধকরণ করা হয়, আল্লাহর দৃষ্টিতে তার চাইতে কোনো শ্রেষ্ঠ ঢোক বান্দা গলাধকরণ করে না। মুসনাদে আহমদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের তথা ধৈর্যের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সম্পর্ক ছেদ করার চাইতে দুঃখ কষ্টে সবর অবলম্বন করা ও মিলেমিশে থাকাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আচরণ। তিনি বলেছেন, আল মুসলিমু খালিতুন নাসি ওয়া ইয়াসবিরু আলা আযাহুম আফদালু মিনাল্লাযী লা ইউখালিতুহুম ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যে মুসলমান লোকদের সঙ্গে মিলেমিশে থাকে এবং তাদের দেয়া দুঃখ কষ্টে সবর অবলম্বন করে, সে তার চাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি মেলামেশা ছেড়ে দেয় এবং দুঃখ কষ্টে সবর করে না। তিরমিজি, ইবনে মাজা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পৃষ্ঠা ৩৬। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে অন্যান্য কথার সঙ্গে তিনি বলেন, আবদান যুলিমা বিযুলমাতিন ফায়াকদি আনহা লিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইল্লা আমারাল্লাহু বিনাসরি। কোনো বান্দার উপর জুলুম করা হলে সে যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যেই নীরব থাকে তবে আল্লাহ তার বিরাট সাহায্য করেন। বাইহাকি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সবরের পরবর্তী জিনিস হচ্ছে বদলা ও প্রতিশোধ নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপন ভাইকে হৃষ্টচিত্তে ক্ষমা করে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, বান্দার ভেতর কে তোমার কাছে প্রিয়? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, মান ইযা কদির আজার, যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। বাইহাকি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনুরূপভাবে যে ব্যক্তি তার ভাইয়ের ক্ষমা কবুল না করবে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃসংবাদ শুনিয়েছেন। মানি ইতাযারা ইলা আখিহি ফালাম ইয়াতাযিরহু আও লাম ইয়াকবাল উযরাহু কানা আলাইহি মিসলু খতিআতি সাহিবি মাকসিন। যে ব্যক্তি তার ভাইয়ের কাছে নিজ অন্যায়ের জন্য ক্ষমা চাইল এবং সে তাকে ক্ষমা মনে করল না অথবা তার ক্ষমা কবুল করল না, তার এতখানি গুনাহ হলো যতটা একজন অবৈধ শুল্ক আদায়কারীর হয়ে থাকে। তিরমিজি, সাহল বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর যে ব্যক্তি ক্রুদ্ধ হওয়া সত্ত্বেও তার ভাইকে ক্ষমা করে দিল, তার জন্য আখিরাতেও রয়েছে শ্রেষ্ঠতম প্রতিফল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃষ্ঠা ৩৭। মান কাযিমা গায়জন ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইউনাক্কিযাহু দাআহুল্লাহু আলা রুউসিল খলাইকি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরি শা। যে ব্যক্তি ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে হজম করে ফেলল, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং যে হুরকে ইচ্ছা তাকে মনোনীত করার ইখতিয়ার দিবেন। তিরমিজি, সাহল বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যারা দুনিয়ার জীবনে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন। তাদের ক্ষমা ও মার্জনার নীতি গ্রহণ করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? বস্তুত আল্লাহ মার্জনাকারী ও দয়া প্রদর্শনকারী। সূরা আন-নূর আয়াত
22। অবশ্য অন্যায়ের সমান অন্যায় দ্বারা প্রতিশোধ গ্রহণ করা যেতে পারে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয় তার প্রতিফল রয়েছে আল্লাহর হাতে নিবদ্ধ। অন্যায়ের বদলা সমান পরিমাণের অন্যায়, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দিল এবং আপোষ রফা করল তার প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, তিনি জালিমদেরকে পছন্দ করেন না। সূরা আশ-শুরা আয়াত 40। মার্জনার এই গুণটি অর্জন করা কোনো সহজ কাজ নয়, এ বড় সাহসের কাজ। পৃষ্ঠা 38। যে ব্যক্তি সবর করল এবং ক্ষমা করে দিল সে তো এক বিরাট সাহসের কাজ করল। সূরা আশ-শুরা আয়াত 43। কিন্তু এ জিনিসটাই সম্পর্কের ভেতর অত্যন্ত মহত্ব ও পবিত্রতার সৃষ্টি করে, এজন্যে এটা নিতান্তই একটি গুরুত্বপূর্ণ গুণ। এ প্রসঙ্গে আরও দুটো গুণের উল্লেখ করা প্রয়োজন মনে করছি। একটি হচ্ছে পারস্পরিক আস্থা বা নির্ভরতা, আর দ্বিতীয়টি মূল্যোপলব্ধি। 6. নির্ভরতা। নির্ভরতা পূর্ণাঙ্গ ধারণার মধ্যে বন্ধুত্ব শব্দটিও। কোরআন যাকে মুসলমানদের পারস্পরিক রূপ নির্ণয়ের জন্য ব্যবহার করেছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পুরোপুরি নির্ভরযোগ্য, যার কাছে মানুষ তার সমস্ত গোপন বিষয়াদি পূর্ণ নিশ্চিন্ততার সাথে প্রকাশ করতে পারে, তাকেই বলা হয় বন্ধু। আর মানুষ তার সঙ্গীর ওপর নির্ভর করবে এবং জীবনের তাবৎ বিষয়ে তাকে বরাবর শরিক করবে। ভ্রাতৃত্বের সম্পর্ক এটাই তো দাবি করে। 7. মূল্যোপলব্ধি। এ সর্বশেষ জিনিসটির লক্ষ্য হচ্ছে এই যে মানুষ তার এ সম্পর্কের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে এতটুকু অবহিত হবে যাতে করে এর সঠিক মূল্যটা সে উপলব্ধি করতে পারে। আর এটা তখনই সম্ভব হবে যখন মানুষ কোনো ক্রমেই তার এ সম্পর্ক ছিন্ন করতে সম্মত হবে না।